হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমরা রেডি হয়ে একবারে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। টোটোতে উঠেই ভিডিওটা অন করেছি। তো এখন ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি? তো আজকে যাব ঠাকুর দেখতে আমরা সবাই মিলে। তো আমি, সোনা আর মা তিনজন মিলেই যাচ্ছি আজকে ঠাকুর দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তো তাই জন্য ভিডিওটাকে অন করে নিয়েছি। তারপরে আমরা টোটোর থেকে নেমে পড়েছি। দেখো, স্টেশনে চলে এসেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি। ও আচ্ছা, বলে ফেলি তাহলে, চলো। তো আমরা যাচ্ছি কৃষ্ণগড়ে ঠাকুর দেখতে। তো কৃষ্ণগড়ে আমাদের এখানের মধ্যে জগদ্ধাত্রী পুজোটা বড় সড়ো হয় ওখানেই। তো সবাই যায় কৃষ্ণগড়ে ঠাকুর দেখতে। তো আমরাও আজকে তাই জন্য বেরিয়ে পড়েছি কৃষ্ণগড়ের উদ্দেশ্যে। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। আর আমরা একটু বসে এখানে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। তো একটু বসার পরেই দেখো আমাদের ট্রেনও চলে এসছে। আর ট্রেনে দেখছো তো কি প্রচণ্ড পরিমাণে ভিড়। সবাই কিন্তু বেশিরভাগ লোকই ঠাকুর দেখতে যাচ্ছে আজকে। তো তাই জন্য এত ভিড়। তো আমি ট্রেনের মধ্যে আর ভিডিও একটুখানি করে কন্টিনিউ করিনি। তারপরে একবারে নেমে পড়েছি আমি কৃষ্ণনগর স্টেশনে। দেখো কি প্রচুর পরিমাণের লোক। আর এত লোক কিন্তু সব বেশিরভাগই ঠাকুর দেখতে যাচ্ছে, তারই ভিড় কিন্তু এখানে। আর এইদিকে মানুষ কিন্তু দুপুরেই ঠাকুর দেখতে বেরোয়, যেহেতু অনেকগুলো ঠাকুর। তো তারপরে আমরা একবারেই টোটোতে উঠে পড়েছিলাম, দিয়ে ঠাকুর মণ্ডপের সামনে নেমে পড়েছি। এ দেখো, তারপর ওই ঠাকুরটা দেখা শেষ করে আমরা হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখবো। বাদবাকিগুলো যেহেতু টোটো ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাই জন্য আমাদের হেঁটে হেঁটেই দেখতে হবে বাদবাকি ঠাকুরগুলোকে। তো বিকালের পর থেকে টোটো আর ঢুকতে দিচ্ছিল না ঠাকুর মণ্ডপের দিক দিয়ে। তো দেখো, আমি, মা, সোনা, তারপরে মামি, মাসি, মেসো সবাই এসেছিলো, বোন একটা, সবাই মিলে আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম। এ দেখো, আর একটা মণ্ডপের সামনে চলে এসেছি। তারপরে আর এখানে সারাদিনই লোকে ঠাকুর দেখতে আসে, সকাল থেকে পুজো হয়, ঠাকুর দেখতে আসে মানুষ সারাদিনেই, প্রচুর ভিড় হয় প্যান্ডেলে একটা। তো দেখো, বিকালে বিকালে এসি, তাও কিন্তু প্যান্ডেলে অনেকই ভিড় আছে। আর অনেক অনেক প্যান্ডেলে তো আমরা লাইন দিয়েও ঠাকুর দেখেছি, অনেক বড় বড় লাইন পড়ছিল। তো দেখো, এই প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রচুর সুন্দর করে সাজিয়েছে লাইটিংগুলো দিয়ে। তারপরে এগুলো বাঁশ দিয়ে সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে, তাই না বলো? কি ভালো লাগছে দেখতে। আমি তো এগুলোই দেখছিলাম তাকিয়ে তাকিয়ে পুরো প্যান্ডেলটাকে ঘুরে ঘুরে। আর লাইটিংগুলো এত সুন্দর লাগছিল, পুরো নতুনত্ব একদম। তারপরে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখা শেষ করে ঠাকুরটাকেও দর্শন করে নমস্কার সেরে নিলাম। তারপরে ঠাকুর মণ্ডপ থেকে বার হয়েই দেখি এই দেখো এই খেলনাগুলো। আমরা ছোটোবেলায় আগে খুব এগুলো নিয়ে ঘোরাতাম আর খেলতাম, হাওয়ার সাথে সাথে এগুলো ঘুরতো, খুব ভালো লাগতো দেখতে। তো অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম, তো খুব ভালো লাগলো। তো তাই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো তারপরে দেখো, আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটাকে। দেখো, লাইটিংগুলো খুব সুন্দর। এই ঢাকগুলো না কি সুন্দর, দেখো ফুল দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছিল বেশ ঢাকগুলো দেখতে। তো একটু দেখছিলাম তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই দেখো, ঠাকুর দেখা শেষ করলাম। এখানেও খুব সুন্দর সুন্দর বড় বড় ঠাকুর হয়েছে, তাই না বলো? কিন্তু যেহেতু বিকালবেলা এসেছি, এখানে টোটো ঢুকছে না, প্রচুর হাঁটতে হচ্ছে, এটাই একটা মানে বিরক্ত লাগছে। আমি একা হলে তো কোনো ব্যাপার না, কিন্তু সোনাকে নিয়ে হাঁটা মানে সম্ভব হচ্ছে না। ও যেহেতু ছোটো মানুষ, বেশি হাঁটতে পারে না। তো কোলে নিলেও আর কতক্ষণ কোলে নিয়ে হাঁটবো বলো, সেটা তো সম্ভব না। তো তাই জন্য একটু বিরক্ত হচ্ছে, বেশি ঠাকুর ওই জন্য দেখতে পারিনি আর কি। তারপরে আরেকটা মণ্ডপে চলে এসেছি, দেখো এটাও দেখে নিলাম। আর লাইটিংগুলো এখানকার খুব সুন্দর হয়েছে, জানো তো, লাইটিংগুলো পুরো নতুনত্ব। তো জগদ্ধাত্রী পুজোয় লাইটিংটাই মানে মেন সেরা, অনেক জায়গায় হয়, তোমরা জানোই সবাই। তো এখানেও সুন্দর সুন্দর প্রচুর লাইটিং হয়েছে, লাইটিংগুলো দেখেই চোখটা ভরে যাচ্ছে। তো এই দেখো, আরেকটা মণ্ডপে চলে এসেছি। তো দেখো, এখানকার লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর। তো দেখো, তারপরে আস্তে আস্তে আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম। তো লাইটিংটা দেখা শেষ করে ভিতরেও কিন্তু এখানেও বেশ ভালোই ভিড় আছে। তো আস্তে আস্তে আমরা সবাই ঠাকুরটাকে দর্শন করে নিলাম। তো তোমাদেরকে তো বললামই যে মামি মাসিরাও সবাই গেছিলো, কিন্তু ওদের সাথে আমাদের ট্রেনের মধ্যে একসাথে দেখা হয়নি, যেহেতু ট্রেনে প্রচুর ভিড়। তো আমরা কৃষ্ণনগর স্টেশনে গিয়ে একবারে ওদের সাথে দেখা করেছি। তো তারপরে ঘুরে ঘুরে ঠাকুরগুলোকে দেখেছি, কিন্তু ওরা কিন্তু আরও বেশি ঠাকুর দেখেছে, যেহেতু আমরা বেশি হাঁটতে পারছিলাম না। তো তাই জন্য চলে এসেছিলাম আমরা বাড়িতে। তারপরেও মাসিরা পরে ঠাকুর দেখেছে অনেকগুলোই। তো তারপরে দেখো, ওই ঠাকুরটা দেখা শেষ করে দেখো চলে এসেছি অন্য একটা ঠাকুর দেখার জন্য। দেখো, এখানকার লাইটিংগুলো প্রচুর সুন্দর সুন্দর। আর এগুলো তো আমার সোনা তো তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকছিল, আর খুব খুশি হচ্ছিল দেখে দেখে। আর আমাদেরই চোখ সরছে না, তো ও তো বাচ্চা মানুষ, ওর কী করে চোখ সরবে বলে এগুলোর থেকে। তো ওই জন্য খুব মজা পাচ্ছিল দেখে দেখে এতগুলো লাইটিং একসাথে। যেহেতু সোনা ছোটো ছিল, আগের বছর ওকে নিয়ে আসিনি, তো সোনাকে ফার্স্ট টাইমই নিয়ে এসেছি ঠাকুর দেখতে এই জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর। তাই জন্য
এতগুলো লাইটিং ও যেহেতু একসাথে দেখেনি, তো দেখে প্রচুর খুশি হচ্ছে একসাথে। তো কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটাই বুঝে উঠতে পারছে না। তো সবারই, আর এই দেখো এখানে কি সুন্দর একটা দড়ির ওপর দিয়ে হাঁটছিল, তো এটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর পুরো রাস্তা জুড়ে দেখেছো তো কি প্রচুর পরিমাণে ভিড়, প্রত্যেকেই ঠাকুর দেখার জন্য এসছে। আর অনেক দূর দূর থেকে এখানে ঠাকুর দেখতে সবাই আসে, তাই জন্য এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে রাস্তায়। তো আমরা এই লাস্ট ঠাকুরটা দেখলাম, আর কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ হাঁটতেই পারছে না সোনা, আর আমরাও হাঁটতে পারছি না, তাই জন্য বাড়ি চলে যাবো এখন। তো স্টেশনে চলে এসেছি, দেখো। কিন্তু একটাই আফসোস থেকে গেল, আমরা বুড়িমা পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো ওটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু ওটা অনেক দূরে জানো তো, তাই জন্য যেতে পারিনি। তো ঠাকুর দেখা শেষ করে আমরা চলে এসেছি দেখো স্টেশনে। এখন ট্রেন আসার টাইম হয়ে গেছে প্রায় আমাদের। তো আমরা এখন ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখো অবশেষে ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করছি এখানেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই। তো আজকের মতো টাটা সবাইকে।